রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। জন্মাষ্টমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমিও ভালো আছি। আশা করছি সবাই জন্মাষ্টমী পালন করছো। আমিও জন্মাষ্টমী কিভাবে কি করছি তোমাদের সঙ্গে অল্প করে শেয়ার করব। তাহলে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো, জন্মাষ্টমীর জন্য তালের বড়া বানাচ্ছি। আমি তালটাকে ছাড়িয়ে নিয়ে বড়া ভেজে নিচ্ছি, আর এদিকে বড়া আর মালপোয়া লুচি ভেজে নিয়েছি। এবার ফল প্রসাদটা আমি বানিয়ে নিচ্ছি। ফল প্রসাদটা বানিয়ে নিয়ে তারপরে রাধা গোবিন্দকেও ছান করাবো। এদিকে আমি সব গুছিয়ে নিয়েছি দেখো। আর অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও দিতে পারছি না, তার জন্য ভাবলাম যে আজকে কিভাবে কি আমি জন্মাষ্টমী করছি। একদম তো বড় করে সেভাবে করব না, অল্প করেই ছোট করেই করব, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। দেখো, ফল প্রসাদটা বানিয়ে নিয়ে তারপরে আমি সব প্রসাদ এবার সাজিয়ে নিচ্ছি। বড়া, মালপোয়া, তারপরে লুচি, সুজি, এটা সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে তারপরে রাধা গোবিন্দকেও ছান করাবো। সুন্দর করে ঠাকুরঘরও আমি সাজিয়ে নেব। তার সঙ্গে থেকো আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে তোমরা আমার পাশে থেকো। দেখো, মিষ্টিটাও আমি সাজিয়ে নিলাম। এই দেখো, আমার রাধা গোবিন্দ আর গোপাল সোনা রয়েছে। এই পঞ্চামৃত বানিয়ে নিয়ে ঘিতু, মধু, গোলাপ জল সব কিছু বানিয়ে নিয়ে তারপরে আমি রাধা গোবিন্দ গোপাল সোনার অভিষেক করে নিলাম। ইচ্ছা ছিল পিতলের গোপাল সোনা নিয়ে আসার জন্য, সুমি অনেক করে বলেছিল, কিন্তু শরীর অসুস্থ থাকার জন্যই আর নিয়ে আসলাম না। কেননা গোপাল সোনা আনলে তো অনেক দায়িত্ব, তার সুন্দর করে সেবা যত্ন করতে হবে। তাই ভাবছি এবছর আর আনলাম না। দেখি সামনে একটু শরীরটা সুস্থ হলে, তোমরা তো সবাই জানো এত বড় একটা আমার শরীর খারাপ গেল, এরম অপারেশন হলাম, এখন আস্তে আস্তে সুস্থ হচ্ছি। তাই সুস্থ হয়ে তারপরেই ইচ্ছা আছে নিয়ে আসবো সামনের বছর। দেখি ভালো করে সুন্দর করে একদম গোপাল সোনা নিয়ে আসবো। আর এখন আমার যা রাধা গোবিন্দ গোপাল সোনা রয়েছে, এই সুন্দর করে আমি সাজিয়ে পূজা দেব। মন থেকে যদি ঠিক মতো দেওয়া যায় বন্ধুরা। দেখো, এই যে রাধা গোবিন্দ আমার রয়েছে, এই গোপাল সোনা রয়েছে, এই আমি ভালো করে এখন পূজা দিচ্ছি। তারপর আবার যখন পিতলে গোপাল সোনা আনবো, তখন আবার সেইভাবে আবার ভালো করে পূজা করব। দেখো, ছান করে নিলাম, আর জামা কাপড় পরেই আমি ছান করালাম, কেননা ভিডিও করছি তার জন্যই। আর তারপরে আবার ভালো করে আমি ছান করাই নিলাম। তারপর আবার নতুন করে জামা কাপড় পরিয়ে দিলাম, আর এবার আমি সাজিয়ে দিচ্ছি। আর দেখো, সুন্দর করে এবার সাজিয়ে দিলাম ফুল দিয়ে। আমার রাধা গোবিন্দ কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো, প্রসাদও আমি সাজিয়ে নিয়েছি। চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এবার আমি পুজোটাও দিয়ে নেব, আরতিও করে নেব। শ্রাবণ মাসের শেষ সোমবারে ভোলানাথেরও পুজো করেছিলাম, ভিডিও করেছিলাম, এডিট করে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। পূজাটাও আমি দিয়ে নিলাম। বন্ধুরা, তোমাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা তো সবাই জানো, ভগবান কিন্তু বেশি কিছু চায় না, একটু মন থেকে ভক্তি করে একটু পূজা দিলেই তাতেই সে খুশি হয়। আর দেখো, আমি তো সেইভাবে বড় করে কিছুই করতে পারিনি, সামান্য একটুখানি এই আয়োজন, এইটুকুই আমি করতে পেরেছি। আর তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।